ইটস, ইটস দুটো দেখতে একই রকম কিন্তু দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে নো অ্যাপোস্ট্রফি, খালি এস রয়েছে, আর এটা হচ্ছে উইথ অ্যান অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এস রয়েছে। এবার যেখানে আমরা সব থেকে বেশি কনফিউজ হই সেটা হলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, দুটোর মধ্যে ঠিক কোনটা, অ্যান্ড হোয়াটস দ্য ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, কিংবা কোথায় আমরা ইটস ব্যবহার করছি আর কোথায় আমরা অ্যাপোস্ট্রফি এস ওয়ালা ইটস ব্যবহার করছি। যেমন মনে করো কুকুরটি তার লেজ নাড়লো, তখন কি হবে? দ্য ডগ ওয়েগড ইটস টেল, এস হবে না অ্যাপোস্ট্রফি এস হবে? আবার যদি বলি এটা একটা ব্যস্ততার সপ্তাহ ছিল, ইটস বিন আ বিজি উইক, এস না অ্যাপোস্ট্রফি এস? এই ডাউটই আজকে ক্লিয়ার করব। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝে নেব আর নিয়মগুলো শিখে নেব যে ঠিক কোন ক্ষেত্রে আমরা ইটস ব্যবহার করছি আর কোন ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ওয়ালা ইটস ব্যবহার করছি। আর ইটস দিয়ে আমরা প্রচুর বাক্য তৈরি করব। তাহলে আজকের ক্লাসের টপিক হলো ইটস ভার্সেস ইটস। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. বিষয়টা খুবই সাধারণ, কিন্তু ঠিকমতো না জানলে কিন্তু ভীষণ রকম ভুল হয়। প্রথমে দেখো ইটস মানে যেটার সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, এটার মানে হচ্ছে ইট ইজ অর ইট হ্যাজ, মানে ইহা হয় বা এটা আছে। ইট ইজ আর ইট হ্যাজ এর কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হচ্ছে ইটস, মানে ইট ইজ বা ইট হ্যাজটাকে আমরা শর্ট করে দেখি এই অ্যাপোস্ট্রফি এস ওয়ালা এস। যেমন মনে করো যখন আমরা বলি আই অ্যাম, এর শর্ট ফর্ম হচ্ছে আম। উই আর, এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর ই। দে উইল, তখন আমরা করি দে দিয়ে অ্যাপোস্ট্রফি দেল। তাহলে এরকম আম, উই আর, দেল এগুলো ফুল ফর্মটা যেমন এটা, বা এটার শর্ট ফর্ম যেটা যেরকম এটা, সেরকমই ইট ইজ বা ইট হ্যাজ এর শর্ট হচ্ছে ইটস। চলো এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। ইটস মাই ফেভারিট, it's my favorite TV show. It's my favorite TV show. এটা হলো আমার প্রিয় একটা টিভি শো। তাহলে এটা হলো, তার জন্য কি করব আমরা? ইট ইজ, তার শর্ট হচ্ছে ইটস। তাহলে যেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ওয়ালা ইটস সেটা হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ। তাহলে এটা কি হবে? ইট ইজ মাই ফেভারিট টিভি শো। নেক্সট ইটস, দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ভীষণ কনফিউজ আমরা হই এই সেন্টেন্সটাতে। ইটস বিন আ বিজি উইক, এটা একটা ব্যস্ততার সপ্তাহ ছিল। এটা কিন্তু ইট ইজ বিন আ বিজি উইক হবে না, এটা হবে ইট হ্যাজ, ইট হ্যাজ, ইট হ্যাজ বিন আ বিজি উইক, ইট হ্যাজ বিন আ বিজি উইক। ওই যে বললাম ইট হ্যাজ এর শর্ট ফর্ম হচ্ছে ইটস, তাই এটা হলো ইট হ্যাজ বিন আ বিজি উইক। It's been snowing for 3 hours. It's been snowing for 3 hours. Been আছে মানে এটা it has been হবে, it has been snowing for 3 hours. 3 ঘন্টা ধরে তুষারপাত হচ্ছে বা স্নোফল হচ্ছে, তাই এটা হলো it has been। এক কথায় ইট ইজ বা ইট হ্যাজ থাকলেই হবে ইটস, মানে অ্যাপোস্ট্রফি এস ওয়ালা এস। দেখো অনেক সময় আমরা পজিশন বা ওনারশিপ বোঝাতে অ্যাপোস্ট্রফি এস করে থাকি, তাই আমরা ভাবি যে এই ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস আছে মানেই হচ্ছে পজিশন বা ওনারশিপ, কিন্তু না, যখন কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে সেটা হচ্ছে পজিশন। যেমন যদি বলি আমার বাবার বাড়ি, মাই ফাদার্স হাউস, আমার মায়ের বাগান, মাই মাদার্স গার্ডেন,
এখানে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস হলো, এটা হচ্ছে পজেশন, কিন্তু এইটা হচ্ছে কন্ট্রাকশন ইট ইজ বা ইট হ্যাজ এর কন্ট্রাকশন হচ্ছে ইটস, দুটো কিন্তু আলাদা। নেক্সট, ইটস আ ওয়াইল্ড গুজ চেজ, এটা হচ্ছে ইট ইজ, ইহা হয় একটা ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে নিরর্থক প্রচেষ্টা, মানে কোনো কিছুর আমি তল্লাশি চালাচ্ছি বা খুঁজছি কিন্তু সেটা করে আদেও কোনো লাভ নেই, মানে একটা ব্যর্থ প্রচেষ্টা, হয়তো সেটা এক্সিস্টই করে না বা সেটা হয়তো ভুল, মানে এক কথায় ব্যর্থ শ্রম, সেটাই হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। তাহলে ইট ইজ আ ওয়াইল্ড গুজ চেজ। Its many benefits, its many benefits, এটা কিন্তু it is না, এটা হচ্ছে it has many benefits, এর অনেক রকম সুবিধা রয়েছে বা অনেকগুলো সুবিধা রয়েছে, it has many benefits। তাহলে it is আর it has এর শর্ট হচ্ছে it's my favorite TV show, it is my favorite TV show, it's been a busy week, it has been a busy week, it's been snowing for 3 hours, it has been snowing for 3 hours, it's a wild goose chase, it is a wild goose chase, it's many benefit, it has many benefits। ইটস, এবার হচ্ছে নো অ্যাপোস্ট্রফি, খালি ইটস, এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, দেখো যখনই আমরা ওনারশিপ বা বিলঙ্গিং বোঝাই বা কোনো পজেশন বোঝাই তখন আমরা ইটস করি, যেটার সাথে কোনো অ্যাপোস্ট্রফি এস থাকে না, খালি ইটস, মানে কোনো জিনিসের কিছু, মানে কারুর কিছু বা কেউ কোনো জিনিসের মালিকানা, এরকম বোঝাতে। যেমন যদি বলা হয় যে গাছটি তার পাতা ঝরিয়ে ফেলেছিল, গাছটির পাতা, পাতাটা কার? গাছটির, এই ক্ষেত্রে আমরা ইটস ব্যবহার করে থাকি। এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে ওনারশিপ বা বিলঙ্গিং বোঝাতে আমরা ইটস করে থাকি। দ্য ট্রি, গাছটি, শেড ইটস লিভস, লিভস, দ্য ট্রি শেড ইটস লিভস, গাছটি তার পাতা ঝরিয়ে ফেলেছিল, এই পাতাগুলো কার? না গাছটির, তাই এখানে ইটস বলা হয়েছে, মানে কোনো জিনিস কারুর, কোনো জিনিস কারুর পজেশন, এই অর্থে হবে ইটস। ইটস লিভস মানে গাছের পাতা। দ্য ক্যাট, বিড়ালটি, লিকড মানে চেটেছিল, লিকড ইটস প, তার থাওয়া, দ্য ক্যাট লিকড ইটস প, প মানে থাওয়া, বিড়ালটি তার থাওয়া চেটেছিল, এই প মানে থাওয়াটা কার? না এই বিড়ালটির, তাই ইটস, মানে কোনো জিনিস কারুর, এই বোঝাতে আমরা ইটস ব্যবহার করছি। দ্য ফোন, ফোনটি, দ্য ফোন লস্ট ইটস চার্জ, ফোনটির চার্জ শেষ হয়ে গিয়েছিল, এই যে চার্জ, চার্জটা কার? না এই ফোনটার, তাই এখানে হয়েছে ইটস। মোটামুটি কোনো জিনিস কারুর বোঝাতে আমরা ইটস করছি। দ্য ডগ ওয়েগড, ওয়েগড মানে হচ্ছে নাড়ানো বা আন্দোলিত করা, ওয়েগড, WAGGD, ওয়েগড ইটস টেল। দেখবে ডগেরা যখন খুব আনন্দিত হয় তখন তারা লেজ নাড়তে থাকে, সেটাই বলা হয়েছে দ্য ডগ ওয়েগড ইটস টেল। ইটস, এই লেজটা কার? না ডগটার, তাহলে এই লেজটার মালিক হচ্ছে এই ডগটা, তাই এখানে ইটস হয়েছে। দ্য টিম celebrated its
ভিক্টরি। দলটি তার বিজয়টা উদযাপন করেছিল। ভিক্টরিটা কার, বিজয়টা কার না দলটার, তাই এখানে ইটস হয়েছে। মানে কোনো জিনিসে কারোর ওনারশিপ রয়েছে বা কারোর পজিশন রয়েছে তখনই হবে ইটস, আর যখন ইট ইজ আর ইট হ্যাজ হবে তার কন্ট্রাকশন হবে ইটস, মানে অ্যাপোস্ট্রফি এস ওয়ালা ইটস। সো দ্যাটস অল ফর দ্য ডে। আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, keep learning, keep growing.